আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান ভাইবা প্রস্তুতির আরো একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেললে আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাই দেরি না করে আমাদের ভিডিওগুলো দেখে ফেলুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে আরো অল্প কিছুদিনের মধ্যে ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এখন থেকে সময় নষ্ট না করে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে ফেলুন। ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন এবং আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে ফেলি। একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স, এপিআই কি? প্রতিষ্ঠানের ফলাফলের মানদণ্ড। একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স হলো প্রতিষ্ঠানের ফলাফলের মানদণ্ড। শিক্ষকদের জন্য অ্যাসাইনমেন্ট বা কাজের বিবরণী কে তৈরি করেন? প্রধান শিক্ষক। শিক্ষকদের জন্য অ্যাসাইনমেন্ট বা কাজের বিবরণী কে তৈরি করেন? প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের জন্য আলাদা জেনারেটর বা সোলার সিস্টেম থাকা কেন প্রয়োজন? নিরবিচ্ছিন্ন মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য। নিরবিচ্ছিন্ন মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য। শিক্ষার্থীদের স্কাউট বা গার্লস গাইডে উৎসাহিত করার সুফল কি? শিক্ষার্থীদের স্কাউট বা গার্লস গাইডে উৎসাহিত করার সুফল কি? সেবা ও শৃঙ্খলার মানসিকতা তৈরি। সেবা ও শৃঙ্খলার মানসিকতা তৈরি। প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল আর্কাইভ কি? সকল রেকর্ড ও নথির ডিজিটাল সফট কপি। সকল রেকর্ড ও নথির ডিজিটাল সফট কপি। প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল আর্কাইভ কি? সকল রেকর্ড ও নথির ডিজিটাল সফট কপি। ম্যানেজিং কমিটির সবার কোরাম পূর্ণ হতে কতজন লাগে? অর্ধেকের বেশি, সাধারণত 6 জন। অর্ধেকের বেশি সদস্য, সাধারণত 6 জন। প্রতিষ্ঠানের আয় কোন খাতে জমা হয়? সংশ্লিষ্ট ফান্ডের ব্যাংক হিসাবে। সংশ্লিষ্ট ফান্ডের ব্যাংক হিসাবে প্রতিষ্ঠানের আয় জমা হয় সংশ্লিষ্ট ফান্ডের ব্যাংক হিসাবে। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা কি বাধ্যতামূলক? সরকারি নির্দেশনা অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে এটি বাধ্যতামূলক। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা কি বাধ্যতামূলক? সরকারি নির্দেশনা অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে এটি বাধ্যতামূলক। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় শিক্ষকের কাজ কি? পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে পাঠদান। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে পাঠদান। প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো ক্ষতি হলে করণীয় কি? তাৎক্ষণিক সংস্কারের ব্যবস্থা ও কমিটিকে জানানো। তাৎক্ষণিক সংস্কারের ব্যবস্থা ও কমিটিকে জানানো। একাডেমিক মনিটরিং ও ইভালুয়েশন কে করেন? প্রধান শিক্ষক বা মনোনীত সিনিয়র শিক্ষক। একাডেমিক মনিটরিং ও ইভালুয়েশন করেন প্রতিষ্ঠানের প্রধান ও মনোনীত সিনিয়র শিক্ষক। প্রতিষ্ঠানের বার্ষিক শিক্ষা সফর কেন প্রয়োজন? বাস্তব জ্ঞান ও মানসিক প্রশান্তির জন্য। বাস্তব জ্ঞান ও মানসিক প্রশান্তির জন্য। শিক্ষকদের মাঝে গ্রুপ ইন্স্যুরেন্স বা বীমা করার নিয়ম কি? শিক্ষকদের মাঝে গ্রুপ ইন্স্যুরেন্স বা বীমা করার নিয়ম কি? সরকারি নীতিমালা অনুযায়ী এটি পরিচালিত হয়। সরকারি নীতিমালা অনুযায়ী এটি পরিচালিত হয়। প্রতিষ্ঠানের লাইব্রেরিতে নতুন বই কেনার সিদ্ধান্ত কে নেন? লাইব্রেরি কমিটি ও প্রধান শিক্ষক। লাইব্রেরি কমিটি ও প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের ড্রেস কোড পরিবর্তনের নিয়ম কি? ম্যানেজিং কমিটির সভায় আলোচনার মাধ্যমে পরিবর্তন করা যায়। ম্যানেজিং কমিটির সভায় আলোচনার মাধ্যমে পরিবর্তন করা যায়। শিক্ষকদের বেতন থেকে কল্যাণ ট্রাস্টের জন্য কত শতাংশ কাটা হয়? 4%। শিক্ষকদের বেতন থেকে কল্যাণ ট্রাস্টের জন্য কাটা হয় 4%। শিক্ষকদের বেতন থেকে অবসর সুবিধার জন্য কত শতাংশ কাটা হয়? 6%। শিক্ষকদের বেতন থেকে অবসর সুবিধার জন্য কাটা হয় 6%। এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস কত শতাংশ? 25%। বর্তমানে এটি 50% করা হয়েছে। 50%। বর্তমানে এটি 50% করা হয়েছে। বর্তমানে এটি 50% করা হয়েছে। প্রতিষ্ঠানের যে কোনো সভার আমন্ত্রণ পত্র কতদিন আগে দিতে হয়? সাধারণত 7 দিন আগে। জরুরি সভার ক্ষেত্রে আরো কম। প্রতিষ্ঠানের যে কোনো সভার আমন্ত্রণ পত্র কতদিন আগে থেকে দিতে হয়? সাধারণত 7 দিন আগে দিতে হয়। জরুরি সভার ক্ষেত্রে আরো কম সময়। প্রধান শিক্ষকের জন্য আবশ্যিক রেজিস্টার কয়টি? প্রায় গুরুত্বপূর্ণগুলো সহ প্রায় 20 থেকে 25টি। প্রধান শিক্ষকের জন্য আবশ্যিক রেজিস্টার 20 থেকে 25টি, গুরুত্বপূর্ণগুলো সহ। প্রতিষ্ঠানের জন্য ইমেইল ব্যবহারের গুরুত্ব কি?
দ্রুত দাপ্তরিক যোগাযোগ নিশ্চিত করা, দ্রুত দাপ্তরিক যোগাযোগ নিশ্চিত করা। বিদ্যালয়ের জন্য একটি ভালো স্লোগান কেন প্রয়োজন? প্রতিষ্ঠানের ভীষণ ও মিশন তুলে ধরতে, প্রতিষ্ঠানের ভীষণ ও মিশন তুলে ধরতে। শিক্ষকদের টিফিন পিরিয়ডে কি করা উচিত? শিক্ষকদের টিফিন পিরিয়ডে বিশ্রাম ও পরবর্তী ক্লাসের প্রস্তুতি নেওয়া উচিত। শিক্ষকদের টিফিন পিরিয়ডে বিশ্রাম ও পরবর্তী ক্লাসের প্রস্তুতি নেওয়া উচিত। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানের কাজ কি? শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানের কাজ কি? দেওয়াল পত্রিকা ও বিতর্ক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, দেওয়াল পত্রিকা ও বিতর্ক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষের চাবি কোথায় সংরক্ষিত থাকবে? অফিস কক্ষের কিবোর্ডে, অফিস কক্ষের কিবোর্ডে। একাডেমিক বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা নেওয়া কার দায়িত্ব? পরীক্ষা কমিটি ও প্রধান শিক্ষকের। একাডেমিক বর্ষ অনুযায়ী পরীক্ষা কমিটি ও প্রধান শিক্ষকের। বিদ্যালয়ের শোক নোটিশ কিভাবে জারি করা হয়? কালো বর্ডার যুক্ত কাগজে বা ডিজিটাল মাধ্যমে, কালো বর্ডার যুক্ত কাগজে বা ডিজিটাল মাধ্যমে। প্রতিষ্ঠানের জন্য সাউন্ড সিস্টেম কেন জরুরি? অ্যাসেম্বলি ও বিভিন্ন অনুষ্ঠানে স্পষ্ট শোনার জন্য, অ্যাসেম্বলি ও বিভিন্ন অনুষ্ঠানে স্পষ্ট শোনার জন্য। শিক্ষকদের পেশাগত উন্নয়নের প্রধান অন্তরায় কি? শিক্ষকদের পেশাগত উন্নয়নের প্রধান অন্তরায় কি? প্রযুক্তির প্রতি অনীহা ও সময় অভাব, প্রযুক্তির প্রতি অনীহা ও সময় অভাব। প্রতিষ্ঠানের সকল আয় ব্যয়ের ক্যাশ মেমো কেন রাখা হয়? প্রতিষ্ঠানের সকল আয় ব্যয়ের ক্যাশ মেমো কেন রাখা হয়? অডিটের সময় প্রমাণের জন্য, অডিটের সময় প্রমাণের জন্য। শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা বক্স ফার্স্ট এইড কোথায় রাখা উচিত? শিক্ষক মিলনায়তন বা ল্যাবে, শিক্ষক মিলনায়তন বা ল্যাবে। প্রতিষ্ঠানের বাগান করার সুবিধা কি? সুন্দর পরিবেশ ও শিক্ষার্থীদের প্রকৃতি প্রেম বাড়াতে, সুন্দর পরিবেশ ও শিক্ষার্থীদের প্রকৃতি প্রেম বাড়াতে। শিক্ষকদের সার্ভিস বুকে ত্রুটির হিসাব কে লিখে রাখেন? অফিস সহকারী, সত্যায়ন করবেন প্রধান শিক্ষক। শিক্ষকদের সার্ভিস বুকে ত্রুটির হিসাব লিখে রাখেন অফিস সহকারী, সত্যায়ন করবেন প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসি এর নাম কেন উল্লেখ করা হয়? প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসি এর নাম কেন উল্লেখ করা হয়? এটি বর্তমানে শিক্ষক নিয়োগের একমাত্র বৈধ পথ, এটি বর্তমানে শিক্ষক নিয়োগের একটি বৈধ পথ। ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কি হওয়া উচিত? কমপক্ষে এইচএসসি বা ডিগ্রি, নতুন নীতিমালা অনুযায়ী, নতুন নীতিমালা অনুযায়ী যেটি থাকবে সেটি। বর্তমানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বদলির পর রিলিজ লেটার কে দেন? বর্তমান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বর্তমান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষায় স্থানীয় সরকারের ভূমিকা কি? কোন কোন ক্ষেত্রে তারা তদারকি করতে পারেন, কোন কোন ক্ষেত্রে তারা তদারকি করতে পারেন। একাডেমিক লস বলতে কি বোঝায়? ধর্মঘট বা অন্য কোনো কারণে পাঠদান বন্ধ রাখা, অন্য কোনো কারণে পাঠদান বন্ধ করা। একাডেমিক লস পুষিয়ে নেওয়ার উপায় কি? অতিরিক্ত ক্লাস বা ছুটির দিনে ক্লাস নেওয়া, অতিরিক্ত ক্লাস বা ছুটির দিনে ক্লাস নেওয়া। প্রতিষ্ঠানের জন্য ইনফরমেশন ডেস্ক কেন প্রয়োজন? নতুন ভর্তি বা তথ্যের জন্য আগতদের সহায়তায়, নতুন ভর্তি বা তথ্যের জন্য আগতদের সহায়তায়। শিক্ষকদের বিহেভিয়ারাল কোড কি? শিক্ষকদের আচরণবিধি, শিক্ষকদের বিহেভিয়ারাল কোড হলো আচরণবিধি। প্রতিষ্ঠান প্রধানকে কেন একাডেমিক লিডার বলা হয়? তিনি পাঠদান ও প্রশাসনিক উভয় দিকে নেতৃত্ব দেন, তিনি পাঠদান ও প্রশাসনিক উভয় দিকে নেতৃত্ব দেন। শিক্ষার্থীদের ডে কেয়ার সুবিধা কি প্রতিষ্ঠানে থাকা উচিত? বড় প্রতিষ্ঠানে এটি থাকা ইতিবাচক, বড় প্রতিষ্ঠানে এটি থাকা ইতিবাচক। বিদ্যালয়ের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন কেন জরুরি? সার্বক্ষণিক নিরাপত্তা ও তদারকির জন্য, সার্বক্ষণিক নিরাপত্তা ও তদারকির জন্য। শিক্ষকদের জন্য ইন্টারকম বা টেলিফোন সংযোগ কেন প্রয়োজন? কক্ষগুলোর মধ্যে দ্রুত যোগাযোগের জন্য। শিক্ষকদের জন্য ইন্টারকম বা টেলিফোন সংযোগ কেন প্রয়োজন? কক্ষগুলোর মধ্যে দ্রুত যোগাযোগের জন্য, কক্ষগুলোর মধ্যে দ্রুত যোগাযোগের জন্য। প্রতিষ্ঠানের ভীষণ
2041 অর্জন কি? স্মার্ট নাগরিক তৈরির লক্ষ্যে পাঠদান। স্মার্ট নাগরিক তৈরির লক্ষ্যে পাঠদান। বিদ্যালয়ের জন্য আলাদা নামাজ ঘর বা ইবাদতখানা কেন প্রয়োজন? ধর্মীয় শৃঙ্খলা ও সুবিধার জন্য। ধর্মীয় শৃঙ্খলা ও সুবিধার জন্য। ধর্মীয় শৃঙ্খলা ও সুবিধার জন্য। প্রতিষ্ঠানের জন্য এলামনাই অ্যাসোসিয়েশন কি? প্রতিষ্ঠানের জন্য এলামনাই অ্যাসোসিয়েশন কি? প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন। এটি প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন। প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিষ্ঠানে কি লাভ হতে পারে? উন্নয়ন তহবিল গঠন ও সুনাম বৃদ্ধি। উন্নয়ন তহবিল গঠন ও সুনাম বৃদ্ধি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।